আচ্ছা চাচা, এই যে এসআই মানে এএসপি পলাশ শাহ মারা গেছে, অনেক দিনই হয়েছে। আচ্ছা, এই যে পলাশ শাহ যে নিজে ইচ্ছায় মারা গেল, টোটাল বিষয় আমাদেরকে একটু বলুন তো, তার বিষয়। বাবা, একটা কথা কি, তিনার বাড়ির পাশে তো আমার বাড়ি না। আমি যেটুকু শুনেছি, যেটুকু দেখেছি মিডিয়ার খবরে, এখন পলাশার জীবনে অনেক দুঃখ ছিল রে। দুঃখের জন্য সে মারা গেছে। কেন যে সে অনেক কষ্ট পেয়েছে। কষ্ট না পেলে এইভাবে একটা মানুষ নিজে আত্মহত্যা করতে পারে না। কিন্তু সে একজন শিক্ষিত লোক, কিন্তু জানে শুনে যে আত্মহত্যা মহাপাপ, এটা তার হিসেব করা উচিত ছিল। কিন্তু তারপরে লোকটা হয়তো খুব আঘাত পাইছে, আঘাত পাওয়ার জন্যই সে মৃত্যুবরণ করেছে। আচ্ছা, এই যে পলাশ শাহ মারা গেছে, কিন্তু সে তো মারাই গেছে, কিন্তু তার স্ত্রী, মা, তারা তো খুবই ভালো আছে। কেউ ভালো নেই। একজন মানুষ মারা গেলে অন্তত মাসখানেকের জন্য মানুষের মনে পড়ে, কেন যে তার স্ত্রী একই সঙ্গে ঘর সংসার করেছে। অথচ এখন সে আগে না বুঝতে পারলেও পলাশার মৃত্যুর পরে তার ওয়াইফ অনেক কিছুই চিন্তা করতেছে, যে আমার স্বামী কেন মারা গেল, কি দুঃখ ছিল তার জীবনে। মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে, কিন্তু হঠাৎ করে এইভাবে নিজে ইচ্ছে মতন আত্মহত্যা করবে, এটাও একটা ভুল। আচ্ছা, এই যে পলাশ শাহর স্ত্রী এবং মা, এরা হয়তো 2-5 দিন কান্নাকাটি করে, এরা কি আর পলাশ শাহর কথা মনে থাকবে? কেন থাকবে না? প্রতিটা স্মৃতি মানুষের মনে জেগে ওঠে। খেতে যখন যাবে তখন মনে পড়তে পারে যে আমি আমার স্বামীকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, আজ আমার স্বামী নেই, আজ আমি খাচ্ছি। আচ্ছা, এই যে আপনি যে কথা বলছেন, সুস্মিতা যখন বিয়ে হয়ে যাবে, যখন অন্য স্বামীকে নিয়ে সে আসলে একই জায়গায় ঘুমাবেন বুকে জড়িয়ে ধরে, তখন তো সেই স্বামীকে নিয়েই সে আনন্দে থাকবে। পুরনো স্বামীর কথা কেন মনে পড়বে? একটা কথা কি, আমি এ পর্যন্ত শুনিনি যে হিন্দু মহিলারা বিধবা হলে নতুন করে আবার বিয়ে করে। এখন তোমার কাছে শুনতে পেলাম। এখন হয়তো যুগ পাল্টে গেছে। এখন হিন্দু মহিলারা বিধবা থাকতে চায় না, বিয়ে পুষতে চায়। এখন তাদেরও একটা সাদালাত আছে আর কি। আচ্ছা, এই যে পলাশ শাহ মারা গেল, এই সামান্য বউ এবং মায়ের জন্যই মারা গিয়েছে। তা বাংলাদেশে যাতে এই বউ শাশুড়ির জন্য অন্য অন্য আসলে সবাই নির্যাতন না হয়ে মারা যায়, এই বিষয়ে না কিছু না, বলুন। এটা ভুল ধারণা। তুমি যেটা বলছো এটা আমি কি করে দেখবো? আমি তো আর জানি না যে তার ওয়াইফ, তার আরে মিসেস। বাবা, আপনি শোনেন, আমি যেটা বলছি যে আপনার যে স্ত্রী এবং বউর জন্যই সে মারা গেছে, এবং চিঠিতে সে লিখে গিয়েছে যে স্ত্রীকে আমার যত সোনা আছে সব সোনা দিচ্ছি, এবং মাকে আমার যত সম্পদ আছে সম্পদ দিচ্ছি, ভাগ করেও সে গেছে। সে একটা হয়তো পুণ্যের কাজ করে চলে গেছে। হয়তো তিনি, আমি মুসলমান হয়ে কি বলবো, হয়তো আল্লাহর কাছে তিনি ভালো থাকতে পারবে। কেন যে মা যেটুক পাবে মাকে দিয়ে গেছে, স্ত্রী যেটুক পাবে স্ত্রীকে দিয়ে গেছে। এই হিসেবে মেয়ে মেয়ে কতটুকু পেয়েছে আমি জানি না। তবে যা দিয়েছে স্ত্রী সবসময়ের জন্য মনে করবে, এবং স্ত্রী হয়তো ঘুম ঠিক মতন হচ্ছে না। আচ্ছা, আপনি যে আসলে যে কথাগুলো বললেন, সবই দুঃখের কথা। আসলে আপনাকে ধন্যবাদ যে আমার সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ।